ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনগুলোতে আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি, কোথায় আছেন এখন? ধন্যবাদ নাফিসা আপনাকে। দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গাড়িগুলো অপেক্ষা করছে। ভোর 6টা থেকে গাড়িগুলো অপেক্ষা করছে, তবে পেট্রোল পাম্পগুলোতে কোনোভাবে তেল দেওয়া শুরু করেনি। কোনো কোনো পাম্পে এখনো পর্যন্ত, এখন 10টা পার হয়েছে, এখনো পর্যন্ত পাম্পগুলোতে কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকলেই কিন্তু তেল দিচ্ছে না। আবার কোনো কোনো পাম্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেল দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইট একটু আগে কিন্তু এই পাম্পে দেওয়া হচ্ছে কিন্তু তেল। তো এখানে তেলের জন্য তারা হাহাকার, যে অকটেনের যে একটা দীর্ঘ সংকট আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, কিন্তু আসলে তারা এই সংকটের কথা বলছে। তবে চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু জ্বালানির বাহী জাহাজ একের পর এক করে কিন্তু আসতে শুরু করেছে। গতকালও একটি জাহাজ ভিড়েছে, আজকেও কিন্তু একটি জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। তবে যেভাবে জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু যে খালাস করা হচ্ছে, তো তাহলে কিন্তু এইভাবে সংকটের কোনো কারণ নেই। তবে এখানে যারা নিচ্ছে তাদের যে একটা চাহিদা বেড়ে গেছে, যার প্রয়োজন হবে সে নিচ্ছে, এখন 20 লিটার করে নিচ্ছে। যেহেতু এখানে এই পাম্পে যা যত প্রয়োজন তত দেওয়া হচ্ছে, তার কারণে কিন্তু এখানে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। একেবারে 3 কিলোমিটার দূরে পর্যন্ত লাইনটি চলে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন ঢাকায় ইমনের কাছে। আমি এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছি। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি, যেখানে প্রচুর পরিমাণে তেল সরবরাহ রয়েছে বলে আমার আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে দেখাতে পারবো। দীর্ঘ বাইকারদের দীর্ঘ সিরিয়াল, বাইকার এবং কার যারা চালান, এই সিরিয়াল চলে গিয়েছে বিজয় সরণি থেকে প্রায় মহাখালী পর্যন্ত। যারা চালান এই সিরিয়াল চলে গিয়েছে বিজয় সরণি থেকে প্রায় মহাখালী পর্যন্ত। আমরা এখানে যেটা এসে জানতে পেরেছি যে এখানে যারা বাইকার রয়েছে এবং কার রয়েছে তাদের এখানে দেওয়া হচ্ছে, যেটা তাদের জন্য একটা সুখবরই বটে। যে কার এবং বড় মাইক্রো বাস যেগুলো আছে সেগুলোর জন্য নির্দিষ্ট একটা রেশনিং সিস্টেম রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল রেশনিং সিস্টেম এখানে করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল তারা আসলে এখান থেকে সরবরাহ করছে। ট্রাস্ট ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে জানিয়েছে আসলে ঈদের আগে তাদেরকে ডিপো থেকে কম পরিমাণ তেল সরবরাহ করা হলেও এখন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে তারা চূড়ান্ত ভোক্তা পর্যায়ে সেই পরিমাণ তেল সরবরাহ করতে পারছে। এখানে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, যারা আসলে সিরিয়ালে দাঁড়িয়েছেন, যারা আসলে গাড়ি নিয়ে এসেছেন, যারা আসলে বাইক নিয়ে এসেছেন। তারা আসলে যেটা বলছেন যে আসলে দীর্ঘ সময় সিরিয়ালে থাকার পর তারা যে তেলটা আগে পেত সেটা আসলে তাদের জন্য সুখকর ছিল না। এখন যেটা হচ্ছে যে এখন তারা সিরিয়ালে থাকার পরও তারা যে যারা রাইড শেয়ারিং করেন জানিয়েছেন। তবে বিপাকে পড়েছেন যারা রাইড শেয়ারিং করেন, তারা আমাদেরকে যেটা বলছেন যে তাদের নিয়মিত এত পরিমাণ যাতায়াত করতে হয়, এত পরিমাণ ট্রাভেল করতে হয় যে আসলে তাদের 2-3 ঘন্টা এই সিরিয়ালই নষ্ট হয়। 2 থেকে 4 ঘন্টা তারা আমাদেরকে যেটা বলেছেন যে সিরিয়ালই 2 থেকে 4 ঘন্টা তাদের নষ্ট হয়ে যায়। তারা আমাদেরকে আরও বলেছেন যে এই 2 থেকে 4 ঘন্টা হয়তো তাদের 500-1000 টাকা ইনকাম দিচ্ছিল। তবে বৈশ্বিক যে এই বৈশ্বিকভাবে চলতেছে এটাও তারা বুঝতে পেরেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন আসলে বিশ্বব্যাপী সমস্যাটা কথা বলেছি, তারা যেটা বলছেন সাথে তারা বাংলাদেশের যে সমস্যাটা তাদের মেনে নিতে হবে এবং একই সাথে তারা বাংলাদেশের যে সমস্যাটা তারা দেখছেন এই সমস্যাটার সাথে খাপ খাইয়ে নিতে হবে। একই সাথে সরকার আমাদেরকে বারবার যেটা বলছেন যে আসলে তেলের কোনো সংকট নেই, তেলের পর্যাপ্ত যোগান সরকার দিচ্ছেন এবং প্রত্যেকটা পাম্পেই তারা কিন্তু নির্দিষ্ট লোক ট্যাগ দিয়েছে, যারা আসলে সর্বদা পাম্পের যে বিষয়গুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে বলা যায় যে ট্রাস্ট
স্টেশন যেটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত, এখানে আমরা দীর্ঘ সারি দেখছি, যে সারি থেকে আস্তে আস্তে মানুষজন এগিয়ে আসছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল নিচ্ছে। ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।